আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ রমজান মাসে রোজা রেখে আমাদেরকে শুনছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে তুরাগ থানার অন্তর্গত 54 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন তুরাগ থানা ছাত্রদলের বিপ্লবী সভাপতি জনাব সজল। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননন্দিত জনতা জনাব আমিনুল হক ভাই। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ভাই এবং এই এলাকা থেকে যিনি গত 18 সালে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আপনাদের সকলের প্রিয় মুখ জনাব SM জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক, বিপ্লবী সভাপতি, আজকের এই সভার উদ্বোধক জনাব সালাউদ্দিন ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন মেধাবী ছাত্র নেতা জনাব মাহফুজুর রহমান লিপন ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তুরাগ থানা বিএনপি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় সংগঠন তুরাগ থানা ছাত্রদল এবং 54 নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখানে অনেক বক্তা অনেক বক্তব্য দিয়েছে, বক্তব্য দিব না আমি, বক্তব্য দিবে আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী সভাপতি জনাব সালাউদ্দিন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান লিপন ভাই। আমি শুধু কয়েকটি কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগরের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড এবং থানা এবং কলেজের কমিটি করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমাদের মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক আমি সহ আমাদের মহানগর উত্তর ছাত্রদলের যারা নেতৃবৃন্দ আছে তারা ইমানি দায়িত্ব নিয়েছি। আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সব সময় সহযোগিতা করবেন। আমরা এখানে অনেককে চিনি, আমরা যাদেরকে দেখেছি গত 17টি বছরে, অনেকে 17 বছরের পরেও, কারণ আমাদের অনেকের বয়স কম, যারা আমরা ছাত্রত্ব আছে আমাদের, যারা খুনি ফ্যাসিস্ট হাসিনা পতনের যে আন্দোলন হয়েছিল 5 আগস্টের পূর্বে, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। আমরা আরো কথা দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক আলহাজ ফখরুল ইসলাম বকুল ভাই, বিপ্লবী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমরা চাই পরিচ্ছন্ন ছাত্রনেতা। আমরা সাধারণ ছাত্রদেরকে মেধাভিত্তিক যে চর্চা আছে, এই চর্চার মাধ্যমে ছাত্রদলে তাদেরকে আমরা জায়গা করে দিতে চাই। ছাত্রদল সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মতো হলে চলবে না। ছাত্রদলে কোন মাদক ব্যবসায়ী এবং যারা মাদকাসক্ত তাদেরকে ছাত্রদলে কোনো জায়গা দেওয়া হবে না। ছাত্রদল তারাই করতে পারবে যারা সাধারণ জনগণের পাশে থাকতে পারবে,
যারা যৌক্তিক আন্দোলনে ছাত্রদের শিক্ষার্থীদের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করবে তাদেরকে ছাত্র দলে জায়গা দেওয়া হবে। ছাত্র দলে আপনারা বারবার শুনে এসেছেন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে একটি কথা, আমরা কোয়ান্টিটি চাই না, আমরা চাই কোয়ালিটি। ছাত্রদল করতে হলে কোয়ালিটি দরকার, কোয়ান্টিটির প্রয়োজন নাই। এখানে কারো ভাই আমার ছোট ভাই না, তবে বিষয়টা এরকম না, আপনারা এরকমটা ভাববেন না। আর আমরা খুবই দুঃখিত, এখানে একজন ছাত্র দলের নেতৃত্ব আসছিল, যিনি তার খোঁজখবর হয়তো বা অনেকেই নিয়েছে, অনেকেই নিতে পারি নাই, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররা একটি সমুদ্র, এখানে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে। আমরা এখনো হাজার হাজার নেতাকর্মী আমাদের অসুস্থ অবস্থায় এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হসপিটালে এখনো আছে। আমরা অনেকের খোঁজখবর নিয়েছি, অনেকের খোঁজখবর নিতে পারি নাই এবং নেওয়ার চেষ্টা করছি, আমরা পুষিয়ে দিব। আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে আবারও সেই ছাত্র দলের দিকে মনোযোগ দিতে হবে, যে ছাত্রদল হবে মেধাভিত্তিক ছাত্রদল, যে ছাত্রদল হবে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠন, যে ছাত্রদল হবে খুনি হাসিনা এবং ছাত্রলীগকে প্রতিহত করার সংগঠন। আপনারা আপনাদের রাজনীতি অব্যাহত রাখবেন এবং রাজনীতি ছাত্র রাজনীতি চর্চা অব্যাহত রাখবেন। আমরা আপনাদেরকে মূল্যায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, জিয়া